আর হাতির তাণ্ডব চলছে ঝাড়গ্রামে। আশঙ্কায় থাকেন মানুষ, রাতে ঘুমোতে পারেন না। সেই রকমই ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে দুজন আহত হলেন। দুজন আহত ঝাড়গ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। আজ ভোররাত থেকে ঝাড়গ্রামের বেতকুন্দ্রি এলাকায় একটি হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে। সেই সময় একজন দাঁতালের সামনে পড়ে গেলে আহত হন। তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপরেই ভিড় জমে যায়। সেই সময় হাতির তাড়ায় আরো এক ব্যক্তি আহত হন। যদিও গ্রামবাসীরা দাবি করছেন ৩ জন আহত। গতকালই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেউচা পাচামিতে কয়লা খনির যে খনন কাজ, সেই খনন কাজ শুরু হবে। আর সেই অনুযায়ী আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা চলে গেলেন দেউচা পাচামিতে। জেলা শাসক গেলেন, জেলা শাসক পৌঁছে গেলেন এবং স্থানীয় বাসিন্দারা যারা ইতিমধ্যেই আর্থিক সাহায্য চাকরি পেয়েছেন তাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। আজ ডিএম গিয়ে কাজের সূচনা করলেন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কিভাবে শুরু হলো কাজ, কিভাবে কি কাজ শুরু হলো এবং আজ থেকে নিয়মিত কি কি কাজ হবে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য যে আধিকারিকরা তারা কিন্তু বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের যে চান্না মৌজার যে অগ্নিম বাগান রয়েছে সেখানে কিন্তু তারা এসে পৌঁছালেন এবং এখানেই কিন্তু প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। ওটা প্রথম পর্যায়ে 115 একর জমিতে কাজ শুরু হবে, তবে প্রাথমিকভাবে এখন 12 একর জমিতে কাজ হবে। তবে এই যে অর্জুন বাগান রয়েছে সেখানে যে গাছ রয়েছে 980 টি, সেই গাছগুলো কিন্তু এক জায়গা থেকে সরকারি যে ভেস্টেড ল্যান্ড সেখানেই কিন্তু স্থানান্তরিত করা হবে। আর আজকে যেখানে কাজ শুরু হচ্ছে সেটাও কিন্তু সরকারি ভেস্টেড ল্যান্ড এবং সেখানে কিন্তু জেলা শাসকরা যখন স্থানীয় বাসিন্দারাও ছিলেন, তারা তাদের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে তারা যথেষ্ট খুশি। এখনো তারা কিন্তু জেলা শাসক কথা বলছে। কিছুক্ষণের পরে এখানে একটি ছোট্ট পুজোর আয়োজন করা হয়েছে মাটির মধ্যে, তার মধ্যে তারপরেই কিন্তু এখানে মাটি সরানোর কাজ শুরু হবে। এবং যেটা জানতে পারা গিয়েছে যে প্রথম পর্যায়ে যেহেতু এখানে মাটি রয়েছে, মাটি থেকে সেখানে মাটি সরানোর কাজ হবে এবং একদিকে গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরণের কাজ শুরু হবে। এবং সেই গাছ স্থানান্তরণে কিন্তু 6 মাস থেকে 1 বছর সময় লাগলেও যে মাটি সরানোর কাজ শুরু হবে। তারপর যে পাথর বেরিয়ে আসবে, অর্থাৎ যে ব্যাসল্ট বেরিয়ে আসবে, সেই ব্যাসল্ট তোলার কাজ। সুপ্রতিম, এই যে গাছগুলো তোলা হবে, তারপরে খনন কাজ শুরু হবে, এই প্রক্রিয়াতে নজরদারি কার থাকবে? দেখো, এই যে কাজ শুরু হবে, যেমন গাছ সরানোর বরাত একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, পাশাপাশি পিডিসিএল এখানে যে কাজ করবে, পিডিসিএল এর লোকজন থাকবে এবং জেলা প্রশাসনও কিন্তু জায়গাটা দেখবে এবং পুরোপুরি তত্ত্বাবধানে কিন্তু এই মাটি সরানোর কাজ শুরু হবে, গাছ সরানোর কাজ শুরু হবে। তারপরে যে ব্যাসল্ট বেরোবে অর্থাৎ পাথর, সেই পাথর সরানোর কাজ শুরু হবে। তারপরে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। ধীরে ধীরে এই প্রক্রিয়া চলবে এবং সেটাই কিন্তু পুরোপুরি জেলা প্রশাসনের নজরদারিতেই চলবে। আর জেলা শাসক কি বললেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেউচা পাচামি যে কোল ব্লক তার কাজ তিনি বলেছেন কাজটি শুরু হবে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ, এটা ভেস্টেড ল্যান্ড, একদমই সরকারি জমি, সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। সেই ওভারবার্ডেন রিমুভাল অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া, জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি সবই হচ্ছে, আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল, সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন, ওদের সাথে কথা বলে, এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসছি, ভীষণ খুশি তারা।